কি বলবো, আমার লজ্জায় তো আমি শেষ। স্যার এত লজ্জা লাগতেছে, মন হইতেছে মানে লজ্জায় আমি মরে যাবো। আপনি থামেন তো, আপনার লজ্জা পেতে কে বলছে? ওমা, আমি লজ্জা পাবো না? প্রথম বিয়ে করছি না, আমার তো কোনো অভিজ্ঞতা নাই। অবশ্য পরের বার ঠিক হয়ে যাবো। তার মানে আপনি আবার বিয়ে করবেন? কথার কথা বলছি আর কি, মানে কয়দিন গেলে ঠিক হয়ে যাবো সেই কথা বলছি। আচ্ছা ঠিক আছে, নেন। একটু চাঁদ মুখটা দেখবো না? আপনি ঘুমটা তুলে দেখেন। এগারোটা বাজে, 11টা, এখনো সারের মতন ঘুমাচ্ছিস। আমি তোর ব্যাপারটাই বুঝি না। হ্যাঁ, সারা রাত জেগে থাকিস, সারাদিন ঘুমাস, এটা কোনো মানে আছে? মা আইকো নাই। আইকো না? এই, তোকে 100 বার না করছি না? হ্যাঁ, 100 বার না করছি না যে আমার সাথে নোয়াখালী ভাষায় কথা বলবি না? খবরদার মা, তোমরা আমি মেলাবার বলছি, এটা আমার বাপে দিয়ে গেছে। এই বাপের ভাষা আমি বলতে চাইতাম না, তোর লোক এসব শুদ্ধ ভাষা কথা বলতে চাইতাম নয়। আমি নোয়াখালী ভাষা লই থাকুম, শেষ। ইস, বাপের ভাষাটা ধরে রাখছো। আর এত বড় একটা বাড়ি যে দিয়ে গেছে সেটা কোনো খোঁজ খবর রাখো? বাড়িতে যে আজকে নতুন ভাড়াটিয়া আসছে, তাদের একটু দেখা উচিত ছিল না তোর? কেন এই খবর আমি কেন রাখবো? আমি তোমারে বারবার বলছি এই বাড়ির দায়িত্ব আমাকে দাও, ভাড়া তোলা সবকিছু আমি করবো। একবারও দিছো না? সবকিছু নিজের হাতে রাখি দিছো। তুমি দেখো, তুমি আমাকে দায়িত্ব না দিলে আমি কেন নিজে নিজে দায়িত্ব নিব? আমি নিব না দায়িত্ব। আমার জীবনে সবচেয়ে বড় কোন ভুলটা হয়েছে বলতে পারিস? বলতে পারিস আমার ভুলটা কি ছিল? আমার মুখস্থ হয়ে গেছে এগুলো হইতে হইতে। নোয়াখালীরে বিয়ে করে আমার জীবন শেষ, কি পেলাম আমি জীবনে? এই তো এগুলোই তো বলবে কেমন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আজকের থেকে এই বাড়ির মালিক তুই। ভাড়াও তুই তুলবি, খরচ টরচ সব তুই করবি। থ্যাংক ইউ মা। তুই আরে বাড়ির দায়িত্ব দিছে, এখন দেখো কিভাবে আমি দায়িত্ব পালন করি। নট এ সিঙ্গেল ভাড়াটিয়া আমার দায়িত্বর হাত থেকে আবার কপাবে না। সমস্ত খোঁজ খবর আমি লইতেছি, তুমি দেখো। ঠিক আছে, আমিও দেখবো। এই দায়িত্বটা আগে দিতা, দেখতে তোমার উন্নতি কত হইতো। ও জানো কি দিলেন স্যার? কি দিলাম মানে? যা বললেন সেটাই দিছি। কষ্ট তো কম করছি না স্যার। আকি কষ্টেরটা হয়তো দিছি। বকশিস দেবেন না স্যার? কা বকশিস কা? যেইটা বললে আনছি হেই যেই দিছি। যাও এখন যাও, কথা বাড়াইও না। আর লেগে বল আর ভালো কয় কি দেখছো? তোকে কপালে এই লেগে মাইক জোটে মাইক। আব্বা, কি আপনার এসব কিপটামি দেখলে মোর এক্সের মেজাজটা খারাপ হয়ে যায়। আচ্ছা, আপনি সবসময় টাকা পয়সা নিয়ে তো কিপটামি করেন কেন? কিপটামিটা দেখলি কোথায়? হ্যাঁ, যেটা বললে আনছি সেইটা হাই দিছি। কত বড় শয়তান, আবার বকশিস চাই। আব্বা, গরিব মানুষের 2টা টাকা বেশি দিলে আপনার কি এমন ক্ষতি হয়ে যায়? ও তাই? আম্মা, আমি খুব গরিব, আমার দুর্গা বকশিস দেন। হাই রে আব্বা, মুই আপনারে নিয়ে আর পারতেছি না। যাই হোক, আপনি কি একটা বাসা ঠিক করছেন? হ্যাঁ, মুই যে দুগা কাপড় হুগাইতে দিমু, এ বাসার মধ্যে একটা বারিন্দাও নাই। এই যে আম্মা, আপনি তো চরম একটা ভুল করে হালাইছেন। এই বাড়িতেই একটা বিশাল ছাদ রয়েছে, হ্যাঁ কি আপনি জানেন? যে জায়গায় আপনি সারাদিন যত খুশি কাপড় শুকে দিতে পারবেন। ছাদে যাই দেখেন। ছাদের মধ্যে কাপড় হুগাইতে দেওয়া এক্সের ঝামেলার কাম। কোনো ঝামেলার কাজ নাই। আপনার একটা অপদার্থ মামা আছে না, দেখেন যাইয়া কিচেনে বসে নিশ্চয় কিছু না কিছু খাইতে আছে। আরে লইয়া ছাদে যান, সুন্দর কইরা কাপড় নাড়ার ব্যবস্থা হয়ে যাইবে। সমস্ত কাঁচা কাপড় চলে যাইবে ছাদে। আমাকে নিন্দা করা হচ্ছে, এটাই দুলাভাইয়ের একমাত্র কাজ, এটাই দুলাভাইয়ের পেশা। এটা ছাড়া দুলাভাইয়ের কোনো কামই নেই। আকান্দা জাতীয় প্রাণীর প্রতি আমার কোনোই রাগ নাই। দুলাভাই, আপনি অনেক সম্মানের মানুষ, আমার অনেক আদরের বুবু আপনার স্ত্রী ছিল, তাই মুখে অনেক কথা আসলেও বলতে পারি না। আপনি একটা কিপটা মানুষ। এই, তোর নাম মহাসাগর রাখছে কেডা? আয়, তোর নাম তো হওয়া উচিত আসলে ডোবা নাই ড্রেনে। তোর ভাইয়ের নাম ঠিক আছে সাগর, তোর নাম মহাসাগর। আচ্ছা আব্বা, মোর আরেকটা কথা আছে। ওই যে মুই যেখানে ফ্রিজের লাইন দিছিলাম,
ইয়ানে কিন্তু ফ্রিজ কানেকশন হইতেছে না। এরপরে মুই ঘরের মধ্যে যে দুইটা ছবি টানামু হিয়াও মুই পারতেছি না। আর ওই যে গরম পানির কল, হে কলও কাজ করতেছে না। মোর তো মনে হইতেছে এই বাসার বাড়িওয়ালা একসের আমনের মতন। আমার মতো মানে? আমনের মতন মানে বুঝতেছেন না? আমনের মতন কিপটা আর কি। এই মুই কিপটা? আরে কিপটার দেখছো কি? মোর স্বাস্থ্য বাইরে দেখলে তো তুই ফিট খেয়ে পড়ছিস কি? সপ্তাহে একদিন খায়, ক্ষুধা লাগলে আবার খাইতে হইবে, খরচ হইবে, এর ফলে এক বেলা খায়। দাঁড়াই দিছো কেন? এ রাখ। চল 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 চল। কি এই লই যাও কোথায়? হ্যাঁ, এই তো আবার কালকেও খাইবা, পরশুও খাবা, প্রত্যেকদিন কি তোমার সাইড করে কলা আনতে দিতে হইবে? যা। ও অপদার্থ। ওরে সব কিছু করতে হয় এই, এই বাড়ি। কি ছাদের রশি কেন এখানে রশি দিচ্ছেন কি জন্য? কি ব্যাপার কি? হ্যাঁ এই মিয়া, আপনি এমন করতেছেন কেন? হ্যাঁ, আপনি কেডা? ওরে বাবা রে, আর ছাদের রশি বান্ধি আরে বলতেছেন আমি কে? ও, আপনি হচ্ছেন বাড়িওয়ালা। আরে আমরা আজকে আপনার বাড়িতে আসছি। ও আরে আমার বাড়িতে আসি তো আমার উদ্ধার করে ফেলছেন। 3 মাসের অ্যাডভান্স দেওয়ার কথা ছিল, 1 মাসে দিয়ে উঠে গেছেন, ঘটনা কি? আর সর মারে ভুল বুঝাই মাত্র 1 মাসের অ্যাডভান্স দিয়ে বাসা উঠে গেছেন। কামটা খুব অন্যায় করছেন, কইলাম খুব অন্যায় করছেন। এই আপনার সমস্যাটা কোন জায়গায়? হ্যাঁ, আপনি মোগল লোক এমনি সিলে কথা কইতেছেন ফিরপিন নে। আর কোনো সমস্যা নাই, দড়ি রশি মশি খুলি বাসা চলে যান। আই অন্যকে বাসা আসতেছি, 3 মাসের অ্যাডভান্স দিবেন, তার আগে আমার বাসা থাকতে ইচ্ছেন না আপনারা। যান নিচে যান। মুই যদি দড়ি নিয়া ঘরে চলে যাই তাহলে মোর যে কাপড় চোপড় এগুলো আমি কোন জায়গায় হুগা দিব? আপনি কাপড় শুকিয়ে দিবেন, কোনো কেন কইতাম? আমি বাসা ভাড়া দিই, ছাদ ভাড়া দিন। বাড়ি ভাড়া দিলে ছাদ ও অটো ভাড়া দেওয়া হয়ে যায়। কে বলছে আপনারে কাকা? আপনারে কাকা কমু না ভাই কমু না বাতি যাবো কিছুই তো বুঝতেছি না, দেখি তো বুঝতেছি না বয়স কত। হ্যাঁ, আপনি চুপ থাকেন একটু। বাড়ি ভাড়া দিলে ছাদ ভাড়া দেওয়া যেটা কে বলছে আপনারে? কোনায় পাইছেন খবর? হোয়াট ইজ দিস? আমনে তো দেখি সাহস কম না। হ্যাঁ, আমনে মোর মামার লগে এইভাবে কথা কইতেছেন ফিরপিন নে। আচ্ছা, তাহলে এই জিনিসটা আপনার মামা কেমন? হ্যাঁ, দেখলি আমাকে জিনিস বললো। এ ওরা এত আমি কি লাভ নাই। বাসার যান, 3 মাসের অ্যাডভান্স দিবেন, তারপরে কথা কমু। আমার ফুলের মতো নিষ্পাপ মাল লগে উল্টা পাল্টা কথা কই, ভুল বুঝুন বাজুন বুঝে আপনারা উঠে গেছেন, ভাড়া ঠিক মতো না দেই। এরা কি রে জমিদারের বাচ্চা, তুই দেখি ডাইরেক্ট ফোন দিছস? টিয়ার মালিক হইছস তুই? তুই অনলাইনে ফোন দিতে পারস না আমারে? হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই অনলাইনে ফোন না দিয়ে আমার ডাইরেক্ট ফোন দিছস? টিয়ার মালিক হয়ে গেছস? টিয়ার গরম দেখাস কেন? ফোনের ভিতরে হান্ডায় ছোবার দি, তোর একেবারে দাঁত না থালাই দিব বেটা, শতানের বাচ্চা ফাউল। ফোন রাখ বেটা, তুই ফোন রাখ। চিনস তো তুই আমার? রাখ। কি জিনিস এখনো খারাপ হয়েছেন কিনলে? কোনো রশি মশি চলবে না আমার ছাদে, কোনো রশি চলবে না, কোনো কাপড় চাপড় চলবে না। রশি লই, রশি তুই জিনিস লই বাইরে নাই। যান যান। সরি ভাই সাহেব, আমি খুবই দুঃখিত। আমার ছেলেটা না এইরকমই, একদম ওর বাবার স্বভাব পাইছে। হ্যাঁ, তার বাপের স্বভাব পাইছে না কি পাইছে, হ্যাঁ দিয়া মোগো কাম কি কন দেই। আমার সাথে আমাদের যে কথা হয়েছিল, ছাদে মোরা কাপড় লাড়তে পারবো। আমি দেখেন দেই মোর মাইয়া আর হ্যার মামাই মানে মোর শালা হ্যাঁ গেছে কাপড় লাড়তে, আপনার পোলাটা যাইয়া কি একটা উদ্বেগ সৃষ্টি করে গেলেছে, চিল্লে হুল্লে করে একটা কি একটা বিতিকির কাণ্ড করে গেলেছে। কামটাকে ঠিক করছে কন? এটা এটা আপনার মেয়ে? হায়, আমার একমাত্র মাইয়া। বাহ, কি সুন্দর মা তুমি। তোমার নাম কি? জি, মোর নাম হইল হীরামণি। হীরামণি? বাবা বাবা, মাশাআল্লাহ, নামটাও তো কত সুন্দর। আচ্ছা মা, তুমি কিছু মনে করো না, ওই যে ছাদে যে দড়িটা টাঙানো লাগবে আমি লোক দিয়ে টাঙাই দিব, কোনো সমস্যা নেই। আর ওই বাড়ির ভিতরে যে সমস্যার কথা বললা ওগুলি সব আমি ঠিক করে দিব। আমার একটা সমস্যা আছে। তোমারও সমস্যা? কি সমস্যা? মহা সমস্যা। মানে আমি যে রুমে থাকবো ওই রুমের সাথে যে ওয়াশরুমটা আছে, সেই ওয়াশরুমের কমোডটা খুবই পাতলা, আমার ওজন নিতে পারবে না। আমি তো সকালে একবার বসছিলাম, দেখি কর শব্দ করতেছে, যে কোনো সময় ভেঙে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিব। হাইলে মোরা উড়ি আসবো। আরে এখন যাবেন কেন? চা নাস্তা করে তারপর যাবেন, কারণ আজকেই তো প্রথম আসছেন আপনারা।
হ্যাঁ তো খাবুই। আপনি দেবেন মোরা খাবো না, এই যে একটা কথা। আন্টি, আমাদের বাসায় আজকে রান্না হতে অনেক দেরি হয়ে যাবে। আপনি যদি চায়ের সাথে ভারী কিছু দেন আমরা কিন্তু আপত্তি করব না, বরং খুশি হব। আসেন, ও তো ঠিকই বলছে। তাই হাফা ওই পোলাও করবা, এই সব কিছু করার দরকার নাই, যা আছে হেই দিতে পারেন, কিছু মনে করবো না। ওকে, আপনি তো বসে রয়েছেন, চান যাইতেছি, বসে। যাই। বাবা তুই একসের সময় অসময় বোঝো না, এত বেশি কথা কাউকা। কি রান্না বান্না হয়েছে, তুই করবি রান্না বান্না? যেতে আছে যেতে দে। হ্যাঁ, আমি এটা বায়ারকে বলতেছি যেন এটা নিয়ে নেয়, ঠিক আছে? তুমি একটু কমার্শিয়ালকে বলো যেন এটা। আরে আসেন আসেন, কি আচ্ছা তুমি যাও, আমি একটু কথা বলতেছি। আসেন আসেন আসেন, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? আছি, ভালো আছি। বসেন প্লিজ। বলেন, অসুবিধা নেই। না না না, বসেন না। আরে মিয়া, বসালে আসেনি আপনার অফিসে মিয়া? কি বসাইতেছেন কেন? কি 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 কেন বসা, কি করবেন? কি খাবেন ভাই, ঠান্ডা না গরম? কাবাব খান? এই যে এখানে সুপার একটা কাবাবের দোকান আছে ভাই, আনাই ভাই কষ্ট করে। আপনার এখানে কাবাব খাওয়া যায়, আমি কি আপনার অফিসে কাবাব খানা লে আসিনি? একটু খান না ভাই, ভালো লাগবে। একটু খান মানে? এসব কথা বাদ দেন, আপনি এবার টিয়া দেন, টিয়া দেন, টিয়া দেন। ভাই টাকা কি দিব না? আমি বলছি ভাই, টাকা আপনাকে অবশ্যই দিব আমি ভাই। আপনার টিয়া দনের সময় কিন্তু এক সপ্তাহ পার হয়ে গেছে মিয়া। আপনার এই অফিসে আমি এক সপ্তাহ আসছি, 14 বার উপরে ফোন দিছি মিয়া, টিয়া ধার দিছি আপনার। আমার তো ফোন দিতে হবে কেন? আমারও তো কথা করার অভ্যাস না করলাম, আমার কিন্তু মুখের থেকে হাত পা বেশি চলে, বুঝছেন নি? টিয়া দিছি, বুঝছেন না? টিয়া খাড়ে আমরা লোক কেমন জানেন না? হ্যাঁ, আজকে আপনি টিয়া দিবেন আমার। এই তুই কই? মা, এই সময় তোর ফোন করা লাগবে, তুমি রাখো, আমি তোমার ফোন ব্যাক করতেছি, একটা জরুরি কামে আছি আমি। আচ্ছা, তুই নতুন ভাড়াটিয়ার মেয়েটার সাথে খারাপ ব্যবহার করছিস কেন? হ্যাঁ, আমি এতগুলো খারাপ ব্যবহার করছি, তুমি কত জানছো? তোমার কে বলছি? নালিশ না করলে আমি জানলাম কেমন করে? হ্যাঁ, আচ্ছা তুই ইলেকট্রিক বিলটা দিস নাই কেন? হ্যাঁ, যে কোনো সময় তো ইলেকট্রিসিটি কেটে দিবে। মা, আর মেজাজ আর খারাপ করে নেই, এই বিষয়ে তোর লোক এখন কথা কইতে চাইতেছি না, আমি হাইটা করার মধ্যে আছি। ফোনটা রাখো, তোমার সাথে পরে কথা বলতেছি আমি। তোকে নিয়ে আমি বাঁচবো না। দেখছো, ফোনটা কেটে দিল। তো যে জ্বালায় না ছেলেটা। আপনি আমার অফিসে এসে আমার সাথে যথা ব্যবহার করতেছেন, এর চেয়ে ভাই আপনি আমার মেরে ফেলান, মাইরা ফেলালে আমার একটা শান্তি পাইবো। আপনার রাত্তার শান্তিতে আমি কি রূপ? আপনি শান্তিতে ঘুমাবেন আর আমিও শান্তিতে জাগিটা খুব কেমন? 2-3 টাইম দিলাম, 2 দিনের মধ্যে আমার টিয়া দিবেন মিয়া। ইন্টারেস্টে টিয়া দিবেন, টিয়া দিতে চান না মিয়া? হ্যালো, ভালো হয়েছে, রাস্তাতে আপনার লোকে দেখা গেছে। কি সমস্যা কি? আপনি বলে আর মার কাছে নামে কমপ্লেন করছেন বলে? অবশ্যই মুই আপনার মার ধারে গিয়ে আপনার নামে পিন লাগাইছি। আপনি মূল লোকে যে ব্যবহার করছেন, একটা ভদ্র মানুষ এমন ব্যবহার করতে পারে? এই আমার জানা আনলে না। না না, এত ভদ্র ন, এ ব্যাপারে আমারও কোনো সন্দেহ নাই, কিন্তু আপনি আর মার কাছে যে নামে নালিশ করছেন কোন সাহসে? কি সমস্যা কি? একটা সুন্দরী মাইয়ার লগে কোন বাইলা কথা বলতে হেইও তো আপনি জানেন না। ওই লগেরটা কোনায় সুন্দরী যে আসলে আপনার লগে হেতরি তো দেই না। আপনি দিকে একলা মানুষ, সুন্দরীকে কই? কে সুন্দরী? মানে মানে কি নিজেরা কেমন সুন্দরী মনে করেন? কোন অ্যাঙ্গেল থেকে নিজের সুন্দরী মনে হইতেছে? আমার তো মাথায় আসে না। হ্যাঁ, আপনি কিন্তু মোর একসার অপমান করে কথা বলতে আছেন। এ শুনেন, একটা কথা শুনেন, বাড়িওয়ালা মনে করতেছে আপনারা তার বাড়িতে থাকার যোগ্য না, যোগ্যতা হারাই ফেলছেন। ঠিক আছে, আজকের দিন থাকেন, তারপরে চলে যাবেন বাড়ি ছেড়ে। শেষ, সোজা কথা। এই বাড়িতে আপনাদের কোনো জায়গা নাই। আপনি কিন্তু আমার এখনো চেনেন নাই। আর সিনিয়র বাকি নাই আপনারা আমি খুব ভালো করে চিনি গেছি। ঝগড়ার ব্যাপারে আপনি 98% পাস, লেটারমেন্ট পাস করবেন আপনি। আপনি তো দরকারটা আপনারা সিনিয়র বাকি আছে আমার। খারাপ। আব্বা, 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 মামা, কোন হালে তোমরা? কি সমস্যা কি? চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে তোর? আব্বা, মুরা আজকে এই বাড়ি ছাইরা দিমু। হ্যাঁ, বাড়ি সাইজে দিবি মানে? এটা কোনো কথা? এই বাড়িতে ওঠলাম আজ সকালে, এখনই তুই কাউ সাইজে দিব? শোন, দুলাভাই বেশিরভাগ সময় আজারে কথা বলে, এই কথাটা ভালো বলছে। বাসাটা তো ভালো, আমরা বাসা ছাড়বো কেন? মামা, তুমি একসের সুস্থ। তোমার যদি এতই এই বাড়িতে ভাল লাগে তাহলে তুমিই থাও। মোর যে দিক দুই চোখ যাবে মহি দিকে চলে যাও। ওরে বাবা রে, সমস্যাটা কোথায় বাজছে এই তো বলতে হইবে, না বললে মুই বুঝবো কেমন তারা, অ্যাকশনটা নিব কেমন তারা? ওই যে বাড়িওয়ালার স্যামরা, ওই স্যামরা হইলে একসের বিয়াদব। মোরে আজকে অপমান করে কথা বলছে। আর মাই দেখি কইলে ও অনেক ভালো ছেলে,
হ্যাঁ হিসাব করে যে খরচ করে আমার না হান হ্যাঁ এও বলছে যা বলছে হ্যাঁ শূন্য মনে হইলে যে এই ছেলে তো আমার সাথে অনেক মিল। ওই আব্বা এই কথাটা এক্সের আপনি ঠিক বলছেন। ওই শ্যামলার লগে আপনার এক্সের মিল। আপনি যেমন কিপটা ওই শ্যামলা হইলো আপনার মতন হার কিপটা। দুলা ভাই আপনি কিন্তু কিপটা আছেন। এই কিপটিয়া আছি মানে এই কি বলতে চাও আমি কিপটিয়া? এই সামরা এই মুই আজ পর্যন্ত মোর বাড়ির কোনো ফার্নিচার বদলাই নাই। এই কথা কইতে আছি মোরা দুইজন তুই আর আমি লাইটের কাম কি বুঝা বুঝা আকি বোঝে না কা বাবাজি বাবাজি এই আমনে মনে হয় মুখে চিনতে পারেন নাই। না কাকা আপনি কে গো? কয় কি মুই দেখি গতকাল কই তোমাকে বাড়ি ভাড়া নিলাম। ও আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আছেন নি কাকা? ভালো। হ্যাঁ। কিন্তু আপনি তো কাজটা ভালো করেন না, কাজটা মোটেও ঠিক করেন না। বুঝতে পারছি ওই যে 3 মাসের ভাড়া চাইছালা সেই জায়গায় আমি 1 মাসের ভাড়া দিয়ে উঠে গেছি এই নিয়েই তো। হ্যাঁ হ্যাঁ ঘটনা হয়েছে কি মানুষ একটু চালাক না হইলে দুনিয়াতে টেকাটা বড় মুশকিল। এই তুমি অনেক বুদ্ধিমান মুই শুনছি, মানে তোমার আম্মাই বলছে যে তুমি অনেক বুদ্ধিমান, টাকা পয়সা খরচ করতে চাও না। মুই টাকা পয়সা খরচ করতে চাই দিয়া। এই যে জুতো দেখছো, এই যে ট্র্যাক স্যুট, ইয়া কিন্তু একটাও মুই টাকা দিয়ে কিনি নাই। মোর এক বাইরে ভাই হ্যার ভাইয়া বিদেশ কোথায় টাকা পয়সা খরচ করিয়া মন লেগে লইছে 7 বছর কাটাই দিছে এই পইয়া। ইনশাআল্লাহ যদি আল্লাহ রহম করে এই কবরে যা রাখতাম এই পইর চালাই দিব। আপনাকে এই জায়গায় আমার একটু পছন্দ হয়েছে কাকা। এই গঞ্জিকে আমার না তো এক বারাইটিয়া থুই গেছিল, পাউডার দিয়ে 2 ফরা শুরু করছি। আশা করি আমি মরার আগ পর্যন্ত এটা ছাড়তাম না। টাকা পয়সা কেন খরচ করতে হবে? টাকা পয়সা কি খরচ করার জিনিস কি? হেতারা এত কটা টিয়া খরচ করে ব্যাংক বানাইছে। ব্যাংক কেন বানাইছে? টিয়া পয়সা ব্যাংকে রাখছে কেন কাকা? এক সত্যি কথাটা বলছো, তাই তোমারে আমার খুব পছন্দ হয়ে গেছে, খুব ভালো ছেলে। না আপনার সাথে আমার মিলছে, কিন্তু প্রবলেম হয়েছে আপনি মাইয়াকে রই, আপনি মাইয়াকে জানি কেমন নতুন যুগের মাইয়ে তো একটু কিরম সেরম আর কি বুঝতে পারে না। তা বাবা মাইয়াদের একটা বিয়ে দেওয়ার চেষ্টা করতে আসি, কিন্তু আমার একটা শর্ত আছে, যৌতুক দেখতে পারবো না। যৌতুক ছাড়া ছেলের যদি বয়স বেশি হয় হাতেও আমার সমস্যা নাই। আচ্ছা কও তো দাওয়াত দিয়ে মাইনছেরে খাওয়াইয়া বিয়ের মধ্যে লাভটা কি হইবে? হ্যাঁ তোমার যদি এইরকম একটা খোঁজ থাকে, বয়সটা বেশি হইলে সমস্যা হইবে না? দেখ মরে গেছে তো কিরা ওই একটা বয়স্ক কাকা, আর দুঃসম্পর্কের কাকা ছিল, 7 নম্বর সেক্টরে 7 তলা বাড়িও ছিল। বেচারার কয়দিন আগেও শখ ছিল একটা বিয়ে করবো, কিন্তু মরে গেছে। আরে বেটা যদি আর কয়টা দিন পরে মরতে কামটা হয়ে গেছিল না? ওই গেছিল কাম করো এখন পাওয়া যাইবি না, তুমি একটু খোঁজ লাগাও বাবা। আপনি বলছেন না? হ্যাঁ। আমি দেখতেছি, দেখে যান। ঠিক আছে। টমেটো কত করি? টমেটো 40 টাকা নিতে হবে। খেতের মধ্যে হইতেছে বেটা, 20 টাকা করে দিবি। এটা আমি কিনতে পারি না। কিনতে আরস না, তুই কিনতে আরস তো বেশ বিক্রি তুই। দেখছেন আব্বা ভাইয়া কি দাম বলে? আয় এক কাম করেন, আপনি অন্য জায়গায় গিয়ে বইন। হুদাই কাম আপনার এখানে সময় নষ্ট হইবে। এই আপনার দায়িত্ব কেসও কেনবে না। এই আপনি কেন অপমান করার চেষ্টা করতেছেন মনে হয়? হ্যাঁ অপমান করবো কোন দুঃখে? মুই তো জানি আপনার যে এসব কেনার ক্ষমতা নাই, বোঝেন নাই? এই বাড়িটা আর কেনার ক্ষমতা নাই মানে কি মনে করছেন আপনি? সবগুলো 1 কেজি করে দে, এখান থেকে 1 কেজি, ওখান থেকে 1 কেজি, এখান থেকে সব দে 1 কেজি করে দে। ঠিক আছে কেনেন। আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। তোমারে না দেখলে রাধের, তোমারে না দেখলে রাধের জীবন কেমনে রয়। বন্ধু রে আমার বন্ধু দয়াময়।
কি রে, বন্ধ করলেন কা? নাইস, হোয়াট এ ওয়ান্ডারফুল ভয়েস ইউ হ্যাভ। পাগল হয়ে গেছিলাম। আপনার গান লয়ে আমার কোনো অবজারভেশন নাই, কিন্তু বলার বিষয় হইলো গান গাইবেন অন্ধকারের মধ্যে, লাইট টাইট বন্ধ করে দিই। আমার ছাদের সব লাইট জ্বালাই দিয়ে আপনারা গান গাইতেছেন, কি ব্যাপার? হ্যাঁ, আপনার সমস্যাটা কি? আপনি মোর পায়ের উপর পা রেখা ঝগড়া করতেছেন কে? কে 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 আপনার ফারুফে ফারের ঝগড়া করতেছে কে? কোন ঝগড়া কইলে মানুষ লাগায়? ঝগড়া করতেছেন না, তাহলে সব আপনি কি করতে আছেন? কি করতেছি মানে? আপনার ঘরের লাইন বন্ধ করে দিই, ইলেকট্রিকের লাইন বন্ধ করে দিই, আর ছাদে বাতি জ্বালাই আপনার ঘরে গান গাইতে কে বলছি? এই ছাদের বাতির বিল দিবে কে? কত আসবে বিল? হ্যাঁ, আপনার কি মোর লগে ঝগড়া করতে ভালো লাগে? আপনি কি আর বিয়ে করাবো নি আপনার লগে? আমি ঝগড়া করুম? আমি কি ঠেকা পাচ্ছি না লোক ঝগড়া করার লাই? কি 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 সমস্যা কি? সমস্যা কি বাজছে? এই 8টা কলাম বাজে গেছে, দেখছো? কি বলছিলাম? 8টার মধ্যে বুয়া যদি বাজতে নাই হইলে এই বাড়িতে কোনো রান্না বান্না হইবে না। 8টা বাজে গেছে, সূত্র মতে কোনো রান্না বান্না আজকে হইবে না, চাইল্ড সব বাজে গেছে। আব্বা, আপনি সব কি কইতেছেন? দুলাভাই সূত্রের কথা বলতেছে, মানে 8টার মধ্যে বুয়া না আসলে রান্না বান্না হবে না, সব সূত্র মিলে যাচ্ছে। হয় বাবাজি, এই তোমার সাথে তো আমার জরুরি কথাটা বলাই হইলে না। তুমি তো বলছলা তুমি আমারে কিছু বুদ্ধি শুদ্ধি দেবা, এত দিলা না। আপনারা কেউ কে বলছে আপনি এত আত্মবিশ্বাস কেন? আমি আপনার সাহায্য করুম, আমি ফ্রিতে কারো কোনো বুদ্ধি টুদ্ধি দিই না। আর কোয়াও কি তিরি কইছে কিনা, তোমারে তো আমি এক কাপ চা খাই দিমু আনে। তাহলে ঠিক আছে, 1 to 1 বসিয়ে আসেন, বাকিদের চলে যেতে বলেন, এখানে এত লোক দরকার নাই। বইন বইন, কিভাবে কি করবি? দেখেন বিষয়টা হইলো, আকি তুই এখানে বসে কি করো? আব্বা, আমি তো চা খাইতে আছি। কতক্ষণ আগে না খালি, এখন আবার চা খাও? দেখ ও কি আব্বা? হল তোর লাগি একটা ভালো খবর, সুখবর। এক্সপ্লা তোরে বিয়ে করতে রাজি হয়ে গেছে, আমেরিকা কোনে চলে আসতে আসতে। একটু বলদ কিসিমের, মানে সব টাকা পয়সা সেই খরচ করবে, মোর একটা টাকাও খরচ করা লাগবে না, বুঝছো? আব্বা, মই তো পোলারে দেখি নাই। তোর হোয়াটসঅ্যাপে পাঠাই দিছি, ভালো করে দেখে রাখিস। আর এত ঘন ঘন চা খাওয়া যাইবে না মা, টাকা দিয়ে চা কিনতে হয়। এই চা মুই ফ্রিজে রাখি দিমু, কাল সকালে গরম করে খাবি। আব্বা হইলো এক্সের কিপটা, দেখি তো। সব কাজ কাম মোর একলাই করতে। এই এটা কি বাড়ি ভাড়া দিছি না দোপাখানা? এটা কি দোপাখানা নাকি? না বাড়ি আমার, নাকি লন্ডি, নাকি আশেপাশের কাপড় তো? এগুলো কার নিজের কাপড় চোপড় নেই না? বাইরে তুললো এসেন কাপড় চোপড়, নির্লজ্জ শয়তান, ভাল লাগে না? হ্যাঁ, আচ্ছা, আপনার কি কোনো কাজ কাম নাই? হ্যাঁ, কি আপনি কি উকি মেরা ছায়া তাহেন? মুই ছাদের মধ্যে কি লেগে আইছি? আপনার মতন এমন গব্বর পোলা মুই তো মোর জীবনে দেখিই নাই। দেখা লাগতো না? আপনারা কতবার বলছি না আমার ছাদে কোনো কাপড় চোপড় রইতে দেওয়া যাবে না? হ্যাঁ, এটা কি লন্ডি খানা নাকি? কাপড় চোপড় কেন ছাদে রইতে দিলেন? ছাদের রশি কেন? রশি কেন ছাদের মধ্যে? আমরা তো দেখি মাথায় সমস্যা আছে। হ্যাঁ, আপনি এমন করতেছেন হিরপিনে। লাস্ট টাইম বলে দিতেছি, আমার বাড়ির ছাদে কোনো কাপড় চোপড়। আচ্ছা, অন্য কোনো সিস্টেম আছে মনে হয়? কোন রে কোনো লাভার আছে কেন? টাঙ্কি মেরতেছেন ছাদে, ছাদে ওঠার সিস্টেম? হ্যাঁ, আপনি কিন্তু এখন বেশি বলতে আছেন, মুই কইয়া দিলাম। চলে যান না কিনলে 4টা বাজে, 7টা বাজে লঞ্চ উঠবেন। 7টা বাজে কেন লঞ্চ আইবে? লঞ্চ তো সদরঘাটে যেতে পারেন না? বাড়ি আমার বাড়িটা লন্ডি খানা বানাই ফেলছে, আমি যাই আমারে বলবো তো, হয় বাড়িতে থাকবে নাইলে আমি তার সন্তানের বাড়িতে থাকবো, কিন্তু এই লন্ডি কাপড় চাপড় আমার ছাদে থাকবে না, কোনো কাপড় চাপড় ছাদে দেওয়া যাবে না। মোর আব্বা যে কোন পাগলের বাসায় উঠলো। চল একটু মজা করে। কি সমস্যা আপনাদের?
মোর রাস্তা আটকেছেন কিরপিন নে সরেন মোর যাইতে দেন কি বলে এগুলো গা কই যেতে দিন মুই বাড়িতে যাবো মোর যাই কিছে আপনারা কি গেছে মানে কে তুই কে আমি কে মানে আপনারা ওনাকে বুঝলাম না কি তোর কি তোর কি রে এই তোর কি মানে যা যা কি যা দাদা যা আরে এরকম করতেছ এই দোস্ত নাম্বারটা দিই হ্যাঁ ল নাম্বার ল জলদি করে নাম্বারটা বলো মোর লগে মোবাইল নাই মোর নাম্বার দিতে পারুম না আমি বলো বলো শোনা বলো বলো এই নাম্বার কি নাম্বার বাবাজি তোমাকে তো একটা কথা বলতে ভুললেই গেছি এই মাইয়ের লাগিয়া একটা পাত্র দেখছি বুঝছো ছেলের বয়স কিন্তু বেশি দেয় কমই আছে হ্যাঁ এই সেদিন এই বিষয়ে কথা বলতেছি ছেলের সাথে কথা বলতে বলতে আমি বললাম যে বাবাজি তাড়াতাড়ি কথাটা শেষ করো মোর তো ব্যালেন্স শেষ হয়ে যাবি ফোনটা বন্ধ হয়ে যাবি ঠাস করিয়া সে কি করছে জানো বুঝছে 1000 টাকা রিচার্জ বই দিতেছে চিনতে পারছো কত বড় একটা কলিজা তো ভাবছি এই ছেলের বাবা মার সাথে কথা বললে ফাইনাল করে গেলাম আচ্ছা আপনি যে আমেরিকা থেকে আসছেন পিজা বার্গার এগুলো নিয়ে আসবেন না সাথে করে ওগুলো তো ওখান থেকে নিয়ে আসার জিনিস না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই। বাবাজিরা এই যে নেন আমনাগুলো গিয়ে লইয়েছি বিস্কুট আর চানাচুর যার যে খুশি এই খান ভাই 6 মাস আগের বিস্কুট এটা চুপে থাক 6 মাসের আগে বিস্কুট 1 বছর ধরে মানুষ খাইতে পারে আর এক্সপায়ারি ডেট ডাকছো দেখে কিনছি আমি বাবা এই বিয়ে শাদীর ব্যাপারে এত তাড়াহুড়া করতে গেলে তো আমি একটু কেমন আউলেই যাবো মানে পরিস্থিতিটা ঠিক মতো নিতে পারবো না সোনারগাঁ হাই অফিসিয়াল আমার পরিচিত আমি চাইলে 2-1 দিনের মধ্যে ওখানের বলরুমে প্রোগ্রামটা করতে পারি আর ওখানে করলেই আমার মনে হয় বেটার হবে সোনারগাঁও হোটেল ওখানে তো কথা বলতে গেলে টাকা দিয়ে কথা বলতে হয় পদে পদে টাকা লাগে এত টাকা খরচ করা কি ঠিক হইবে এইরকম টাকা খরচ করলে সেটা অন্যায় হয়ে যাবে না কিসের অন্যায় শুনেন দুলাভাইয়ের হিসাব অনেক কড়া এটা আপনি বুঝবেন না কিছুক্ষণ আগে একটা কলা খাইলাম সেটা নিজের টাকায় আমাদের কলা পর্যন্ত খায় না দুলাভাই বাবাজি ওর কথায় আপনি কান দিয়েন না ওর চেহারার দিকে চাই দেখেন আর শরীরটার দিকে চাই দেখেন ও তো খাইতে খাইতেই মরেছি এই মরাটা যেন একটু পিছেই যায় এই ব্যবস্থাই করতে আসি মনে করেন ও মরে গেলে আর পোস্টমর্টম করতে হইবে না এই খরচ কেনা দেবে হ্যাঁ এসব হিসেব করা লাগে না যাও বাদ দেন ওর কথা আমি কোথায় ছিলাম সোনারগাঁ বাবাজি আপনার হাতে টাইম আছে আর 4-5 দিন এর মধ্যে সোনারগাঁও করতে গেলে সব প্যাচগোছ লাগিয়ে যাইবে এই সব বাদ দেন দিয়া মোর বাসায় পড়ানো হইবে আপনার যে 2-4 জন আত্মীয় স্বজন আছে হ্যাঁ লইয়াইন হে করে মুই খাওয়াই দিব আনে তাই এই খাওয়ার খরচটা আমনে অর্ধেক আমি অর্ধেক বিয়ে তো করবেন আমনে আমি তো বিয়ে করব না তাই না আর সব খরচ যদি মুই একলা করে হালাই আপনার মনে কষ্ট থাকবে না নাকি ভুল বললাম বলেন দেখি আঙ্কেল আপনার 1 টাকাও খরচ করতে হবে না সব টাকা আমি দিয়ে দিলে কেমন হয় বাবাজি আপনি মনে করছেন না যে মুই নিজের কথা ভাবিয়া এইসব কথা বলতে আছি এইসব কাজ করতে আছি
আমি ভাবি বৃহত্তর জনগণের কথা। বেশিরভাগ জনগণ আমার দেশে না খাইয়ে থাকে, সেইখানে এইরকম অপচয় করছে যদি এইরকম কারি কারি টাকা ঢাইলে বিরিয়ানি খাওয়া হয়, সেটা কি এই জনগণের প্রতি অন্যায় হয়ে যাইবে না বলেন আপনি? এই মুই কলাম মোর কোনো আত্মীয় স্বজনের দাও দিন না, খালি এই যে বাড়িতে আসি এই বাড়িওয়ালা আর বাড়িওয়ালার পোলাগুলো হ্যাঁ গো দাওয়াত দিব। মায়মুরে দাওয়াত দিয়ে খাওয়াইয়ে লাভ কি হইবে কন দেখি? খাওয়া দাওয়া হইয়া মুখটা মুছিয়া কইবে এনে কি খাওয়ান দেশ ঘোরার দি, মাছে লবণ হয় নাই, মাংসের জাল দেশে বেশি, মাছের ভিতরে লবণ ঢোয় নাই, এই তো কইবে। আপনি যা ভালো মনে করেন তাই করেন। শুকর আলহামদুলিল্লাহ। এখন আপনারা দুইজন মিললে ঠিক করেন, আগামী পরশুদিন বিয়ে হইবে, তো বিয়েতে আপনি কি দিয়ে সাজাইয়া আপনার বউ নিয়ে যাইবেন, কি কাপড় পরাইয়া নিয়ে যাইবেন, হ্যাঁ সব আপনারা দুইজন মিললে ঠিক করেন। দোকানে যাইয়া কেনাকাটা করে নিয়ে আসেন। মোর নামাজের টাইম হয়েছে, মুই এখন নামাজ পড়তে যাই। আকি বাবা, বিয়ে বাড়িতে এসে মিষ্টি মুখ করো না, মিষ্টি মুখ করো। বিস্কুট মনে হচ্ছে কি এর মধ্যে মিষ্টি আছে, নাও খাও। তাহলে চলেন মোরা একটু কথা কই। তোমার তো ছাদ তো খুব সুন্দর। জি, মগো বাড়িওয়ালা এই ছাদের মধ্যে গাছ টাছ লাগায়া এক্সের অস্থির বানায় রাখছে। আমাদের আমেরিকাতে কিন্তু এই ছাদের গাছ লাগানো অনেক টাফ, যেমন তুষার পরে তো অনেক। ও আচ্ছা। আরে তামিম ভাইয়া ভালো আছেন? আছি, ভালো আছি। আপনারা মুই একজনের লগে পরিচয় হারাই দিই, এই যে সুহেল, ওনার লগে মোর বিয়া ঠিক হইছে, আমেরিকায় থাকে। আর উনি হলেন মগো বাড়িওয়ালা, বাড়িওয়ালার পোলা আর কি, বাড়িওয়ালা না, এই বাড়িটা দেখাশোনা করে রাখে তামিম ভাইয়া। আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। নাইস টু মিট ইউ। কি করেন আপনি? না, কিছু করি না। ঠিক আছে ভাইয়া, থাকেন। আরে তোমার দেশের মানুষগুলো দেখলে না আমার খুব কষ্ট লাগে। কোনো কাজকর্ম নাই, ছাদে এসে ঘোরাফেরা করে। দেখো না, আমাদের আমেরিকাতে একটা মানুষও বেকার থাকে না, প্রত্যেকদিন ঘুম থেকে উঠেই কাজে। হয়, মুই আপনার এই কথার লগে একদম একমত, একদম ঠিক কথা বলছেন আপনি। এই যে বাবাজি, হ্যাঁ বাবাজি, তুমি নাকি এই কফি শপটা দিয়ে হালাইছো? এই কফির ব্যবসা কিন্তু সুন্দর ব্যবসা। 10 টাকা খরচ করে গিয়া এক কাপ কফি বানাবা, বেচবা 200 টাকা, 190 টাকা একসের লাভ। তা বাবাজি, এই মোকে কি এই তোমার ব্যবসায় নেওয়া যাইবে পার্টনার টার্টনার করে গিয়া? আপনি জয়েন করবেন, ব্যবসা করবেন আর লগে? হয় হয় হয়, এত লাভ, একসের লাভ আর লাভ। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আপনি বলছেন আমি মাথায় রাখলাম। আচ্ছা, এই আসল কথা বলি, তোমার আম্মার গুনে কইয়েছি কাট তো করতে পারি নাই, মানে কাট করি নাই, মানে কাট করবো না। এত টাকা খরচ করে যে কাট করে কেডা? টাকা পয়সা যা খরচ হইবে সব ছেলে করতে আছে, যারে পছন্দ করছি খুব ভালো ছেলে, লক্ষ্মী ছেলে। আমার কি বলছে জানো? কি বলছে? বলে কি, হেও খরচ করা লাগবে না, টাকা সে দিয়ে দিবে। ওরে খোদা, এইরকম একটা ছেলে পাইছি, আল্লাহ পাক গফুরুর রহিম। হ্যালো তামিম ভাই, আপনার টাকাটা দিয়ে দিয়েছে ভাই। তোরে বলছি নাকি এখন টাকা লাগবে আমার? তোরে বলছি টাকা লাগবে, ফোন রাখ, আমার টাকা লাগবে না তো, রাখ ফোন রাখ। বাবাজি, তোমার কি শরীর টরীর খারাপ হয়ে গেছে? এই যে তুমি টাহা পাও, ফোন করিয়ে বললে টাহা নিয়ে যান, মানা হইয়া দাদা পাও না টাহা, হ্যাঁ তুমি আনতে যাইবে না। এক কাম করো, ওই বেটার ঠিকানা মরে দিয়ে দাও, মই যাইয়ে নিয়ে আসি। পাওনাটা হালাই রাখতে হয় না, হ্যাঁ উদ্ধার করতেই হয়, বুঝছো?
আপনি মোরে পার্কে ডেকেছেন কেন? ঘটনা কি? না, কোনো ঘটনা নেই। কেন ডেকেছেন আমাকে? না, তোমার সাথে আমার কিছু কথা ছিল, কিছু কথা বলছিলাম তোমাদের। আপনার আর মন লগে ঝগড়া ছাড়া কি কথা থাকতে আরে? আসলে আমি তোমার কিছু কথা বলতে চাই। হ্যাঁ, বললে হলাম। মোর হাতে কিন্তু এক্সের সময় কম। কালকে যে মোর বিয়া ঠিক হয়ে গেছে, আপনি শুনছেন? আসলে মানুষের জীবনে কখন যে কার কি হয়ে যায়, কখন যে কে কোথায় চলে যায়, কেউ বলতে পারে না। এই যে তোমার সাথে আমার পরিচয় শুরু থেকে তোমার সাথে আমার ঝগড়া ঝামেলা কত কিছু দিয়ে শুরু হয়েছে। এই আমি হঠাৎ করে তোমার প্রতি এত দুর্বল হয়ে গেলাম, তোমার এত ভালো লাগা শুরু করছে আমার। হঠাৎ করে তোমার জন্য আমার একটা বিশাল ফিলিংস কাজ করতেছে। আসলে আমি মনে তোমার জিনিসটা বুঝাইতে পারতেছি না। আপনি যা কইতেছেন বুঝা হইন না কইতেছেন তো? হ্যাঁ, আমি তো বুঝিয়ে বলতেছি, তুমি কি বুঝতেছো না? দেখেন, আপনার লগে মোর পরিচয় হওয়ার পর থেকে মুই দেখছি আপনি প্রচন্ড রকমের মেজাজি আর ঘাটতেরা, আর লগে তো কিপটা আসেনি। আপনার মতো একজন লোকের লগে আমি কোনো সম্পর্কের কথা চিন্তা করবো, এই চিন্তা আমার মাথায় নাই। আর আপনি যে কেন এসব কথা কইতেছেন সেও আমি বুঝতে পারতেছি না। তোমার কি আর প্রতি কোনো রকম? না, আপনার প্রতি আমার কোনো রকম কোনো কিচ্ছু নাই। কালকে মোর বিয়ে ঠিক হয়েছে না, আপনারা তো মোর বাপে দাওয়াত দিচ্ছে, মোর বিয়া তাইবেন, খাওয়া দাওয়া করবেন, চইলা যাইবেন, শেষ। তুমি আমার শুনেন, মোর যার লগে বিয়ে ঠিক হয়েছে এক্সের ভালো মানুষ, আর মোর লাইফেও সেফ এন্ড সিকিউরিটি খুবই দরকার। মুই হন যাই, মোর যে কত কাম বাকি, মোর বাজার করতে হইবে, শপিং করতে হইবে, কেনাকাটা করতে হইবে, অনেক কাম। আল্লাহ হাফেজ। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি তো হীরাকে ভালো করে জিজ্ঞেস করেছি, সে তো আমাকে বলল তার সাথে কারো সম্পর্ক নাই। ভাইয়া, আমি নিজেও যাইতাম না হেতির লোক কারো সম্পর্ক আছে কিনা, কিন্তু হেতির বিয়ে ঠিক হয়েছে এই কথা যখন আমি শুনছি ভাইয়া, আর কাছে মনে হয়েছে এই দুনিয়াতে আর কেউ নাই। মানে একলাই গেছি একদম। আরে ভাই, আমার বিয়ে তো কালকে, সব তো ঠিকঠাক। ভাই ভাই আরে কি করছেন? রিকোয়েস্ট করি ভাই, ছাড়েন তো, হাত ছাড়েন, বসেন বসেন বসেন, আপনি বসেন তো। আপনি আমার এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন ভাই, একমাত্র আপনিই পারেন ভাই এই বিপদ থেকে আমার বাঁচাইতে ভাই। ভাই প্লিজ। আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে, চলেন, আমি বিয়ে করব না। আমি নিজে উপস্থিত থেকে আপনার সাথে ওই মেয়ের বিয়ে দিয়ে দিব, কিন্তু তার আগে তো আমার জানতে হবে ওই মেয়ের সাথে আপনার সম্পর্ক আছে কিনা। আর আমারও কপাল, আমার মনে হয় এবার আমার বিয়ে নাই। কি ব্যাপার ভাই সাহেব, কিছু লাগবে? জি, এই একটু দরকারে আসলাম আপনার ডে, মানে মগো বাসায় যে ডিনের সেট তেমন তো কিছু নাই, যা আছে হ্যাঁ ভাঙ্গা চুরে একটু ময়লা টসলা হয়ে গেছে। তা আপনার ডে তো ভালো ডিনের সেট আছে, হয়েছে কি ওই যে কালকে তো বিয়ের অনুষ্ঠান, সে জায়গায় তো ওই ডিনের সেট লাগবে, এই জন্য আপনারটা একটু লাগবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যান। আচ্ছা আন্টি, একটু ক্ষুধা লাগছে, খাবার কি কিছু হবে? কি কি খাবা? আসলে আমাদের বাসায় আজকে রান্না হয়নি। দুলাভাই বললো কালকে বিয়ের অনুষ্ঠান, আজকে রান্না না হোক। আমরা সকালে নাস্তাও খাইনি, খুব ক্ষুধা লেগে গেছে, মানে কিছু না খাওয়া পেট তো। হায় হায়, সকাল থেকে এখন পর্যন্ত কিচ্ছু খাও নাই? আপা, জীবনটা কি এক্সের খাবার জন্যে? খাওয়া খাওয়া করিয়ে জীবনটা শেষ করিয়ে দিলাম, এত খাইয়ে হইবে কি? শোনে, কালকে বাসায় বিয়ের অনুষ্ঠান, এত এত খাবার হইবে, সে জায়গায় আজকে যদি না খাইয়ে থাকি, সে পেটটা একটু কম থাকবে, ক্ষুধা বেশি লাগবে, শরীরটাও ভালো থাকবে। এই ওরে বলছি, বসতে চায় না, একসাথে খাইতে খাওয়া 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 করতেই গেছে। আপা, ওই আপনার একটা গোপন কথা বলি, এই খাওয়া দাওয়া যা হইবে সব ওই ছেলে দেবে, বুঝছেন? আমি চিন্তা করছি আগামী 7 দিনের একটা হিসাব করে দিয়ে দিব, হাতে এই 7 দিন পর্যন্ত বাসায় রান্না বান্না করা লাগবে না,
আপনার বাসায় কিছু পাঠাই দিব আদে, টাকার অভাব নাই। এই ছেলে বিদেশে কাজ করে তো, তার টাকার কোনো অভাব নাই। আবার তাই যা যা দেবেন অর্ডে দিয়ে দিয়ে, মোর একটু কাজ আছে, মুই যাই। এই আমার পহালা কম খাইস, বিয়ার মধ্যে খাবি কি? পেট যদি খালি কাটায় কি খাবি? খালি একসাথে খাওয়া খাওয়া। আন্টি, আপনি দুলাভাইয়ের কথা শুনেন না, আমার না খুব ক্ষুধা লাগছে, আমাকে একটু বেশি করে খেতে দেন। আচ্ছা তুমি বসো বসো, আমি নিয়ে আসতেছি। হ্যাঁ আচ্ছা। বেশি ভালোবাসতাম তোমায়, বলেছিলে ছেড়ে যাবে না আমার। হা 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 হা। হীরা, আমনে আমনে যে মোর এতবার ফোন দিছিলেন মই ধরতে পারি নাই, আই এম সো সরি। ফোন ধরতে পারো নাই, কোনো সমস্যা নাই। আমার কিছু কথা ছিল, আমার হাতে সময় কম। এই যে তামিম সাহেব, এত দেখি তোমাকে ভয়ঙ্কর ভালোবাসা। এত ভালোবাসা রেখে তুমি আমাকে বিয়ে করবা কোন দুঃখে? আপনি এসব কি বলতেছেন? আপনারা এসব কে বলছে? হ্যাঁ নিজে বলছে। বলা বলির কাজ শেষ, এখন শুধু কাজ হওয়ার বাকি। এখন বলো, তুমি কি এই ছেলেটাকে বিয়ে করবা? তুমি যদি ওকে বিয়ে করো তাতে আমার কোনো সমস্যা নেই। পয়সা আমি আপনার ঋণ কিভাবে শোধ করবো? কোনোদিন তো শোধ করতে পারতাম না। ঋণ তো আরো আছে, কালকের বিয়ের সবকিছু কিন্তু আমি করছি। তাহলে হীরা আমি চলি, কালকে আসবো। তামিম ভাই চলে। কি সুপুরুষ, আপনারা এমন নার্ভাস দেখাইতেছে কে? হ্যাঁ নার্ভাস দেখা যাইতো না। আমার কি আগে কোনো অভিজ্ঞতা ছিল নাকি? নার্ভাস লাগতো না আমার? ও মোর খোদা, মোর খুব অভিজ্ঞতা আছে। কে বলবো, মাইয়া মানুষের সম্পর্কে না জানি না হলে কিছু বলা যায় না। মাইয়া মানুষের সম্পর্কে বলা যায় না, পুরুষ মানুষের সম্পর্কে বলা যায়? দেখো আজকে এই রাইতে তোমার সাথে আমি কোনো ঝগড়া ঝামেলা করতে চাই না, প্লিজ। কোনো ঝগড়া ঝামেলা দরকার নেই, চিল্লাচিল্লির দরকার নেই, অন্তত পক্ষে আজকে একটা প্লিজ। ঠিক আছে, মুই কিন্তু আপনারে সাবধান করে দিতেছি, আজকের পর থেকে আপনি কোনো কিপটামি হরবেন না। এসব কিপটামি চলবে না, মোর কিন্তু এসব কিপটামি একদম ভাল লাগে না। চেষ্টা করুন। এই লোন, এই 1 গ্লাস দুধ আপনি খাইবেন। কি 1 গ্লাস দুধ? এতগুলো দুধ আমি একলা খাবো? 1 গ্লাসও দরকার ছিল কি? আধা গ্লাস করলে তো খাওয়া যেত, কালকে সকালে আবার খাওয়া যেত না। 1 গ্লাস এখন খাইলে সকালে কি খাবো আবার? না 1 গ্লাস দুধ আবার? হ্যাঁ